কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে আমাদেরকে ব্রিফিং করে আসলে জানাবেন যে সেখানের ভিতরের চিত্রটা কি। সেই ভেতরের চিত্র জানার জন্য আসলে আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। তো সব কিছু মিলে যদি বলি, এখন পর্যন্ত যে 16 জনের মরদেহ সেটি গতকাল ঢাকা মেডিকেলে রাতেই নেওয়া হয়েছে এবং সেখান থেকে আমরা জেনেছি প্রায় 5-6 জনের মরদেহ এর মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে গতকালকে রাতে। তো সব কিছু মিলে একটি খুবই বেদনাদায়ক একটি ঘটনা, যে ঘটনা আসলে সারা বাংলাদেশকে আসলে সেই ছুঁয়ে গিয়েছে, যাদের হৃদয়ে আঘাত করেছে এরকম একটি ঘটনা। যে ফায়ার সার্ভিসের যে বিশেষ পোশাক পরিয়ে যে সদস্যদেরকে প্রস্তুত করা হয়েছিল, সেই সদস্যরা এরই মধ্যে কিন্তু আমরা দেখছেন তারা ঘটনাস্থলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখছেন যে তাদেরকে একটি বিশেষ পোশাক পরিয়ে কিন্তু তাদেরকে সামনে অগ্রসর হচ্ছে এবং তাদের সঙ্গে কিন্তু সেনাবাহিনীর কয়েকজন সদস্য তারাও আসলে যাচ্ছেন, অর্থাৎ দুটি বাহিনীরই প্রতিনিধি দল তারা কিন্তু এখানে যাচ্ছেন। তবে আমরা যতটুকু দেখলাম যে যেহেতু সেনাবাহিনীর সদস্যদের কাছে সেই বিশেষ সরঞ্জাম নেই, তারা কিন্তু একটি নিরাপদ দূরত্বে গিয়ে কিন্তু তারা সেখান থেকে সরে আসছেন। তবে যেই চারজন সদস্য ফায়ার সার্ভিসের তাদেরকে প্রস্তুত করা হয়েছিল, তারা কিন্তু এই ঘটনার প্রায় 24 ঘন্টা পর আমরা দেখছি তাদেরকে এই প্রথম তারা সেই ঘটনাস্থলের একদম কাছে তারা গিয়েছেন, তারা প্রবেশ করছেন। আমি যেমনটি বলছিলাম যে তারা বিশেষ পোশাক পরে গিয়েছেন এবং এখনো ধোঁয়া উঠছে, সেই রাসায়নিক পদার্থের যে তেজস্ক্রিয়তা সেটি রয়ে গিয়েছে। সেই জায়গা থেকে আসলে তারা ঘটনাস্থলের একদম যে গেট, অর্থাৎ যে গুদামটি, যে রাসায়নিক গুদামটি, সেটির একদম ফটকের কাছে গিয়ে কিন্তু তারা চলে গিয়েছেন। এখন তারা আসলে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন, সেই পরিস্থিতি বুঝে কিন্তু তারা ভেতরে প্রবেশের যে প্রস্তুতি সেটি নিচ্ছেন। আমি যেমনটি বলছিলাম, আমরা সকাল থেকে এখানে রয়েছি। এই রাসায়নিক কারখানার রাসায়নিক যে ধোঁয়াটি বের হচ্ছে সেটা আগুনের ধোঁয়া নয়, সেটি একটি রাসায়নিক পদার্থ থেকে যে বিক্রিয়া, সেই বিক্রিয়ার ফলে কিন্তু এই ধোঁয়াটি ছড়াচ্ছে এবং এই ধোঁয়াটি কিন্তু আশপাশের এলাকায় ছড়াচ্ছে। আমরা যতটুকু দূরে রয়েছি এখানেও কিছুটা ঘ্রাণ সেই ধোঁয়ার সেটি আমরা পাচ্ছি, সেই ধোঁয়াটি আসছে এবং এটি যে বিষাক্ত সেটি কিন্তু আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছি। আপনারা দেখছেন ফায়ার সার্ভিসের সদস্যদের মধ্যে একটি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তারা তাদের যে ফায়ার ফাইটিং ভেহিকেলটি রয়েছে আমার ক্যামেরা ঠিক বাম পাশে, সেটি একদম ক্রস বর্ডারের কাছে ছিল, সেটিকে তারা সামনে নিবেন সেই প্রস্তুতি হয়তো তারা নিচ্ছেন। তো সব কিছু যদি বলি, এখনো আমরা সেই যে পরিস্থিতি সেটি নিয়ে আসলে এখনো পরিষ্কার নই, কারণ এই 23 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও কিন্তু যে মূল ঘটনাস্থল, অর্থাৎ যেখানে ঘটনার সূত্রপাত, সেখানে নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বা কোনো সদস্য বা অন্য বাহিনীও দূরের কথা, ফায়ার সার্ভিসের তারাই এখনো প্রবেশ করেনি।